এই বুফেতে আপনারা অনেক খাইছেন, তবে এখন তাদের এই গরুর মাংসটার সাথে যদি এই তেহারিটা খান, তাদের আগের সমস্ত খাবার দাবারের কথা ভুলে যাবেন। শেপ চেঞ্জ হয় যে প্রতিটা খাবারে এই পরিমাণ চেঞ্জ আসতে পারে, তাদের এই খাবার না খেলে বুঝতে পারবেন না। এবারের চাইতো বেস্ট এই জর্দাটার সাথে নানান রকম ডেজার্ট থাকবে, তবে 100+ এই আইটেম খাওয়ার জন্য আপনাকে আসতে হবে কোন জায়গা সেটা আপনারা জানেন। নারায়ণগঞ্জ চাষারার বালুর মাঠে নূর মসজিদের পেছনে হচ্ছে এই যে মিস্টার বাফেট প্যারাডাইজের। এই লিফটের 3 বা সিঁড়ি দিয়ে উঠলে 4 তলাতে মিস্টার বাফেট। এটা ঢুকলে আপনার চোখটা একটু শান্ত হবে। নারায়ণগঞ্জে এরকম পশ কোন বাফেট আছে কিনা আমার জানা নাই, আপনারাও জানেন এরকম আসলে কিছুই নাই। আপনারা চাইলে আপনার যে কোনো প্রোগ্রাম এখানে করতে পারেন। আপনার ছোট্ট একটা ফ্যামিলি প্রোগ্রামে যদি এই রকমের খাবার দাবার থাকে, যা ডেজার্ট আইটেমে নানান ধরনের ভেরিয়েশনের সাথে সাথে যদি সালাদ আইটেম থেকে শুরু করে প্রতিটা খাবারে কিছু বৈচিত্র্যের সাথে সাথে আপনার পছন্দের এইরকম ফুচকাও পাওয়া যায়, তাহলে অবশ্যই আমি বলবো আপনারা এই জায়গাটায় আসেন। আমরা যে কোনো বাফেটে গিয়ে প্রথমে গরুর মাংস নিয়ে কারাকারি শুরু করে দেই, ভালো থাকুক আর খারাপ থাকুক। এই জায়গাটার এই গরুর মাংসটা খাওয়ার পরে আপনাকে মিস্টার বাফেটে আবার আসতে হবে শুধু এই গরুর মাংস খাওয়ার জন্য। 3 ঘন্টায় তারা আপনাকে বারবার রিফিল করবে, তবে কোনোভাবেই খাবারটা নষ্ট করা যাবে না। এখন কোন খাবার দিয়ে আপনি শুরু করবেন? এখানে কিন্তু 100+ খাবার দাবার আছে। এত খাবারের মাঝখানে কিন্তু অন্য ধর্মের ভাই বোনেরাও আছে। এত খাবারের মাঝখানে তাদের জন্য কাচ্চির ব্যবস্থা মাঝে মাঝে থাকলেও এরকম করে কিন্তু খাসির মাংস থাকবে না। যাদের সাদা ভাত পছন্দ তাদের জন্য এরকম সাদা ভাত থাকবে। আর এতে এটার কথা কি বলবো, আপনি যদি একবার খান তখনই বুঝতে পারবেন। চিকেন আইটেমের নানান ধরনের খাবার দাবারের পাশাপাশি যদি আপনি খিচুড়িটা খান, এই ভুনা খিচুড়ি খেলে যেমন মনে রাখবেন, এই মুরগির বিরিয়ানি এটা খেলে অবশ্যই মনে রাখবেন। এই পোলাওয়ের স্বাদটা যেমন বিয়ে বাড়ির কথা মনে করিয়ে দিবে, আর আলু দিয়ে মুরগির এই ছোট ছোট করে টুকরাটা আপনার ঘরের কথা মনে করিয়ে দিবে। এইরকম করে আপনি যদি চাউমিন নিতে চান, সেটা আপনার নিজস্ব বিবেচনা। প্রত্যেকটা খাবার দাবারের আলাদা মজার মধ্যে আপনাকে যখন সিফুড দিবে, স্পেশালি হচ্ছে এই ক্র্যাবটা, তখন কিন্তু আপনাকে এইরকম সাসলিগের কথা কোনোভাবেই ভুলতে দিবেই না। দুইটা শরবতের মধ্যে পুদিনার শরবতটা ভালো লাগলো, তাদের কিন্তু স্যুপ পাবেন 2 রকমের। এখন আপনি কোন ধরনের জিনিস খাবেন, স্পেশালি মোমোটা খায়েন আর অন্যান্য খাবারের সাথে সাথে সেটা আপনি খাবেন, সেটা আপনাদের বিষয়। আর এত খাবারের মাঝখানে কিন্তু সবই যে ভালো হবে সেটা বলার কোনো সুযোগ নাই। আপনার 100+ আইটেমের মধ্যে আপনারা কেকটা একটা ভালো লাগবে আর একটা ভালো নাও লাগতে পারে। আর ভর্তা পাবেন দুপুরবেলা 5 পদের। তবে স্পেশাল বারবার বলতেছি তেহারিটার কথা। তেহারি খাওয়ার পরে এই জর্দাটা খেলে আপনার বিয়ে বাড়ি ফুলফিল হয়ে যাবে। তবে এই বুফেতে কিন্তু দুপুরে এবং রাতের খাবারের মধ্যে কিছুটা তফাৎ আছে। দুপুরে কিছুটা কম থাকলেও রাতে কিন্তু খাবার দাবার একটু বেশি থাকে। দুপুরে 820 টাকা এবং রাতে 920 টাকা। এখন আপনাদের আবারও মনে করিয়ে দেই, এই 100+ আইটেম কিন্তু একেবারে কাঁচামরিচ পেঁয়াজ থেকে শুরু করে লবণ পর্যন্ত ওইরকম 20টা আইটেম আপনি বাদ দিয়ে দিলে তারপর 80টা থাকে। এর মধ্যে সবে যে খাবার ভালো হবে সেটা বলার সুযোগ নাই। আপনার কাছে 30টা আইটেম তো ভালো লাগবে। 820 বা 920 দিয়ে আপনি যদি 30 পদের খাবারও খান, তখনও আপনি হিসাব করলে দেখবেন অনেক টাকা পড়ে যায়। স্পেশালি আপনি যদি আধা কেজি গরুর মাংস খেয়ে ফেলেন, সেখানে কিন্তু 400-450 টাকা শেষ। এইরকম নলি যে সবসময় পাওয়া যাবে সেটা কিন্তু চিন্তা করার সুযোগ নাই। এরকম একটা নলি খাওয়ার জন্য আমাদের 200 থেকে 250 টাকা দিতে হয়। মিস্টার বাফেটের এত বড় একটা স্পেস আছে, যেখানে আপনি যে কোনো একটা ক্লাব ভাড়া করলে আপনাকে দিতে হবে 50 থেকে 60 হাজার টাকা। সেই জায়গাটা আপনার বিয়ে বা যে কোনো কর্পোরেট ইভেন্ট করলে এখানে 1 টাকাও ভাড়া দিতে হচ্ছে না। আপনি চাইলে আপনার প্রোগ্রামের খাবার দাবার তাদের সাথে ডিসকাস করে প্লাস মাইনাস করে নিতে পারবেন। এখন আপনার ছোট প্রোগ্রাম থেকে শুরু করে বিয়ের বিশাল প্রোগ্রামে যদি করতে চান, নিশ্চিন্তে আপনারা মিস্টার বাফেটে করতে পারেন। আপনার যে কোনো অনুষ্ঠানকে আরো বেশি মেমোরেবল করে রাখার জন্য অবশ্যই আপনারা মিস্টার বাফেটে চলে আসেন। আর দিন শেষে যদি আপনাকে এইরকম করে আইসক্রিম একটা খাওয়ার সুযোগ দেয়, তাহলে আপনি কতগুলি আইসক্রিম খাবেন সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে যাবেন।